লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের পর সপ্তাহ গড়িয়ে গেল, কিন্তু নির্বাচনী বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে সরকারি বা রাজনৈতিক হোর্ডিং বা বিজ্ঞাপনের রমরমা শহর জুড়ে। কমিশনের বিস্তর ঢক্কানিনাদ সত্ত্বেও সর্বত্র সেই একই ছবি, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সরকারি হোর্ডিং। মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। সরকারি বিধিকে বুড়ো আঙ্গুল দেখানো, এই আপ্তবাক্যটির সঙ্গে আমরা পরিচিত। আর ভোট ঘোষণার পরে সরকারি ও রাজনৈতিক বিজ্ঞাপন যেভাবে সংবিধানের বিধিকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে, সে ছবিটাও কিন্তু শহর জুড়ে স্পষ্ট। কি বলছে কমিশনের বিধি, কি বা শহরের ছবি, চলুন দেখে নিই এক টুকরো কোলাজ। গত ১৬ই মার্চ দেশ জুড়ে চালু হয়েছে আদর্শ আচরণ বিধি। তারপর প্রায় সপ্তাহ পার। সরকারি ও রাজনৈতিক বিজ্ঞাপনের বা হোর্ডিংয়ের ব্যবহারের নিয়মাবলী জানিয়ে কেন্দ্র রাজ্যকে ইতিমধ্যেই চিঠিও দিয়েছে নির্বাচন কমিশন। কি বলছে নির্বাচন বিধি? আদর্শ আচরণ বিধি চালু হওয়ার পর সরকারি ও বেসরকারি অথবা রাজনৈতিক হোর্ডিং থাকা নিয়ে নির্বাচন কমিশনের সাধারণ নিয়ম। নির্বাচন ঘোষণার ৩ দিনের মধ্যে সরকারি প্রকল্পের হোর্ডিং সরাতে হবে। সরকারি বা আধা সরকারি জায়গায় সরকারি প্রকল্পের হোর্ডিং খুলে বা ঢেকে দিতে হবে। মন্ত্রী বা নেতার ছবি থাকলে তাও ঢেকে দিতে হবে। সংশ্লিষ্ট মন্ত্রক বা দপ্তরকে হোর্ডিং খুলে ফেলার নির্দেশকে মান্যতা দিতে হবে। হোর্ডিং নিয়ে কোনো অভিযোগ দেখবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার। সরকারি জায়গায় কোনো রাজনৈতিক হোর্ডিং বা প্রচার থাকবে না। এ তো হলো নিয়মের কথা, কিন্তু নিয়মের কথা শুনছে কে? কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে ছবিটা ঠিক কিরকম? ভবানীপুরে এইচপি পেট্রোল পাম্পে মোদির ছবি দেওয়া হোর্ডিং রয়েছে। আলিপুর জেল মিউজিয়াম সরকারি জায়গা, সেখানেও মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া সরকারি বিজ্ঞাপন রয়েছে। এছাড়াও কসবা পরিবহন ভবনে, সরকারি বাস ডিপোয়ে শাসক দলের নির্বাচনী প্রতীক চিহ্ন সহ রাজনৈতিক বিজ্ঞাপন রয়েছে। অতএব বিধি থাক কাগজে কলমে। আর ভোট ঘোষণার পর সংবিধানের রক্ষাকর্তা নির্বাচন কমিশন বলছে অভিযোগ এলে খতিয়ে দেখা হবে। আমরা সব মন্ত্রক বা দপ্তরে চিঠি দিয়ে আগেই জানিয়ে দিয়েছি, তারা ব্যবস্থা নিক। আমাদের কাছে অভিযোগ এলে আমরা রিপোর্ট পাঠাবো, ব্যবস্থা নেব। নির্বাচনী বিধি রক্ষার দায় কার, এটাই যেন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বিধি আছে, আছে বিধানও, সঙ্গে রয়েছে স্বতঃপ্রণোদিত ব্যবস্থা নেওয়ার সাংবিধানিক ক্ষমতাও। তবু বিধির বাঁধন যে সর্বশক্তিমানরা কাটছেন, তাদের বিরুদ্ধে অভিযোগ না পেলে ব্যবস্থা নয়, এমনটাই জানাচ্ছে নির্বাচন কমিশন। তাহলে যারা বিধির বাঁধন কাটছেন যে সর্বশক্তিমানরা, তাদের বিরুদ্ধে সাধারণ মানুষ কতটা পদক্ষেপ করতে পারবেন, সেটা নিয়েই থেকে যাচ্ছে প্রশ্ন। ক্যামেরা রাজশেখরের সঙ্গে সুদীপ্ত চট্টোপাধ্যায়, এনকেটিভি বাংলা, কলকাতা।